হ্যালো গাইস, কেমন আছো তোমরা? এটা ছিল আমাদের গোয়া থেকে কলকাতায় ফেরার দিন। তো আমরা একটা ক্যাব বুক করে আপনাদের এয়ারবিএনবি থেকে এয়ারপোর্ট পৌঁছে গেছিলাম অন টাইমে। এটা ছিল মনোহর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, তো তাই জন্য একটু বাইরে ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমরা বোর্ডিং পাসেস নিয়ে এবার উপরে যাচ্ছি চেকিংয়ের জন্য। তো এবার চেকিং করে আমরা তো রেডি, তাও অনেক টাইম ছিল, তাই ফটো তুললাম। তারপরে ফটো ওঠানোর পরে এই আমরা বোর্ডিং করতে যাচ্ছি। তারপরে কত দিন হয়ে গেল বাড়ি থেকে বাইরে, তো ফাইনালি এবার বাড়ি যাব। কিন্তু এত মেমোরি, পুরো বাক্স ভরে আমরা গোয়া থেকে মেমোরি নিয়ে এসেছি। তো আমরা ফাইনালি এবার ফ্লাইটে বসবো। আর আমাদের ফ্লাইটটা ছিল কানেক্টিং ফ্লাইট, গোয়া থেকে ব্যাঙ্গালোর ছিল, ব্যাঙ্গালোর থেকে আন্দামান, আর আন্দামান থেকে কলকাতা। তো আমরা ডাইরেক্ট ফ্লাইট পাইনি, তাই জন্য আমাদের কানেক্টিং ফ্লাইটে নিতে হয়েছিল। আর ব্যাঙ্গালোরে লে ওভারও ছিল, আর আন্দামানও লে ওভার ছিল। তো যাই হোক, ফ্লাইটে বসে রয়েছি দেখো। এবার তারপরে আমরা ব্যাঙ্গালোরে পৌঁছেও গেলাম। ব্যাঙ্গালোরে পৌঁছতে অনেকক্ষণ লে ওভার ছিল, আমাদের প্লেনেই বসে থাকতে হয়েছিল। তাই ফটো তুলছিলাম একটু। ফাইনালি ব্যাঙ্গালোর থেকে ফ্লাইটটা ছেড়েছে আন্দামানের জন্য। তো ফ্লাইটে বসে বোর হয়ে যাচ্ছে, একটু বকবক করছিল। এই দেখো আন্দামানে যাচ্ছে। আন্দামানের ভিউটা এত সুন্দর, যখন আন্দামানে পৌঁছালো না, ভিউটা এত সুন্দর লাগছিল যে ক্যাপচার না করে আর পারলাম না। তাই এই আন্দামানে পৌঁছে গেলাম। যাওয়ার পরে আমাদের অনেক চেকিং হয়েছিল। চেকিংয়ের জন্য আমাদের ভীষণ লেট হয়ে গেছিলো। তো জাস্ট গেট ক্লোজ হওয়ার আগে আমরা জাস্ট বোর্ড করতে পেরেছি। তো খুবই টেনশানে চলে এসেছিলাম। যাই হোক, এবার আমাদের কলকাতার মাটি ছুটছে ফ্লাইট। তো এবার কলকাতা পৌঁছেও গেলাম 7 দিন পরে। এত মেমোরি, এত আনন্দ, মানে কি বলবো। তো সব কিছু পরে আবার নর্মাল লাইফে ফেরা। শেষ মুহূর্তটাকে আমরা এনজয় করছি আমাদের ট্রিপটা কিন্তু খুব ট্রিপে আমরা এনজয় করেছি। কিন্তু সবাইকে বলবো গোয়াতে একবার আসাই চাই ব্যাচেলার লাইফে। তখন আমার বন্ধু কী বলছে, ওর এক্সপিরিয়েন্সের কথাটা বলছে। ব্যাস এইভাবে আমরা পৌঁছে গেলাম কলকাতাতে। তো তোমরা জানিও আমার গোয়ার সিরিজগুলো কেমন লেগেছে তোমাদের। আর তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে। এখন বাই।